বলছেন আপনি, সে তো আমার হয়েই গেছে, এখন বলি লাভ কি? ঠিক না ভাই? ঠিক। যা বলছেন তা তো হয়েই গেছে, এখন বলে কি লাভ? ভাইরা আমার, তেমনি ভাবে যে ব্যক্তিটি মারা যায়, মারা যাওয়ার সময় যখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই ব্যক্তিটি যদি কথা বলতে পারতো তাইলে প্রতিবাদ করতো, যদি হাত তুলতে পারতো তাইলে থাপ্পড় একটা বসাই দিত। এই থাম, এই কথা বলিস কেন? বলতাম কেন বলবো না? বলতো আজকের থেকে তো আমার খেলা ফাইনাল, যা হওয়ার তা তো হবেই। আমি নামাজ পড়েছি কিনা, রোজা করেছি কিনা, ভালো কাজ করলাম কিনা নাকি খারাপ কাজ করলাম, সব কাজ আজকে আর নতুন করে করার সুযোগ নেই। এখন কবরে আমার রাখা হচ্ছে, এখন থেকে আমার শুরু। বরং সাবধান হওয়ার কথা তোদের, তোরা সাবধান হয়ে যা যারা দুনিয়ায় আসিস। যারা মরে গেছি তাদের সাবধান করে কোনো লাভ আছে নাকি? কথা কি বোঝা গেছে? তাইলে আমরা ওদের কাছে পড়ি কেন? এটা একটা ষড়যন্ত্র। আমরা কোরআনের আয়াতটা ওখানে লাগাইলাম, অথচ জানি না এই আয়াতটা কাদের জন্য নাজিল হয়েছে, কিসের জন্য নাজিল হয়েছে। ভাইয়েরা আমার, এই কথাটা বলেছিলেন মুসা আলাইহিস সালাম ফিরাউনকে, এবং বলিয়েছিলেন কে? কার বলেছে? কার বলেছে? ফেরাউনির। কার বলেছে? ফেরাউনির। আর আমরা বলি কার? মরা মানুষই। দেখেন সবচেয়ে পাওয়ারফুল। কেমন পাওয়ারফুল? ওই যে অনেকেই চলে যাচ্ছে, দুই একজন দাঁড়ানো মানুষ। কি নেটওয়ার্কে ডিস্টার্ব হয়ে গেছে নাকি? হ্যাঁ, না 12টা বেজে গেছে মনে হয়। ও এই জন্যই 12টা বেজে গেছে। অনেকের অনেক কাজ আছে। সঙ্গীত শোনাবো লাস্টে কয়েকটা, আর অল্প সময় নেব, শোনাই তারপরে চলে যাবো। অনেকেই আসে আমার কাছে আবার সঙ্গীত শোনার জন্য, ঠিক না? দু একজন, হ্যাঁ আমার পীর সাহেব ভালো কথা বলেছে, দু একজন তো যাবেই। ও দু একজনের দাঁড়ানো মানুষ, কিন্তু আমার কেন জানি মনে হয় যাবে কেন? মুসলমানের সন্তান, এখানে ঢোলের কুপাকুপি হলি থাকতো না, যেত কথা কয় না, সব থাকতো, শুধু না ডেকে 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 মাথা খারাপ হয়ে যায়। আসেন বসেন, শুধুমাত্র ছোটখাটো লোভ না, আমরা একেবারে জান্নাতে ঢুকাই দিই। তাও দোতলা জান্নাতে থাকবেন, এখানে বসলি এরপরেও বসে না, ঠিক না বেঠিক? আর সিনেমা হলে দেখলাম টিকিট কাটলে বিরিয়ানি ফ্রি, ওখানে লোক আছে না নাই? টিকিট কাটলে বিরিয়ানি ফ্রি, বিরিয়ানি দিলেও যায় না দিলেও যায়, ঠিক না বেঠিক? ওখানে বিরিয়ানি দিলেও যায় না দিলেও যায়। ওগো আমার ভাইরা, এখানে লোক কম হওয়ারও কারণ আছে, কারণ আল্লাহ সবাইকে কবুল করে। পীর সাহেব মুরগি পুষেছে, কি 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 পুষেছে? পুষা বোঝেন তো, পালন করে, মুরগি পালন করে। আমার পীর সাহেব হুজুরের ওয়াইফ বললেন মুরগি 10টা ডিম দিয়েছিল, মেয়ে জামাই এসেছিল, খাওয়াইছি 5টা, বাকি আছে 5টা। এই 5টা যদি মুরগির পেটের নিচেই দিই তাইলে লস হয়ে যাবে, আরও যদি একটা না ফোটে তাইলে 3টা বা 2টা বাচ্চা ফুটবে। সুতরাং আর 5টা 7টা ডিম খুঁজে আনা যায় কিনা? পীর সাহেব এলাকায় খুঁজে খুঁজে জয়নগর থেকে 5টা হাঁসের ডিম খুঁজে পেয়েছে, নিয়ে যেয়ে দিয়েছে। হাঁসের ডিম যখন মুরগির পেটের নিচেই দিয়েছে, 1 মাস পরে মুরগির সাথে হাঁসের বাচ্চাও ফুটবে না? ফুটবে না? 2টাই ফুটেছে। ফুটার পরে মুরগি ওয়াজ করতেছে, ওগো আমার বাচ্চারা শোনো, তোমরা দূরে যাবা না, কাদা মাখবা না, পানিতে ভিজবা না, কুয়াশা লাগাবা না, আমার কাছে কাছে থাকবা। এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চাগুলো কোলের কাছে থাকে, কিন্তু হাঁসের বাচ্চাগুলো খালি যেই দিকে পানি ওই দিকে টান মারে। মুরগি বাচ্চা এইদিকে আয়, এই শোন, এই তোরা 5টা এত বেয়ারা কেন? তোরা এত বাচ্চা বয়সে এত দুরন্তর কেন? এইদিকে এত দুরন্তপনা ভালো না। আমার থেকে দূরে যাবি মানে বিপদ হয়ে যাবে। উপরে চিল ঘুরে বেড়াই, ইসরাইল আকাশে উড়ে বেড়াই, ওরা যে কোনো সময় সবল দিয়ে নিয়ে যাবে। সুতরাং আমার কাছে কাছে থাক, তা না হইলে কিন্তু যদি ইসরাইল ধরে তাইলে তোরে মারবে আর আমারে বাচ্চা হারা করবে। সুতরাং তোরা শিশু বাচ্চা আমার কাছাকাছি থাকবে, আমি হেফাজত করতে পারবো। এই কথা বলার পরে মুরগি নিয়ে বেড়াই টিউবওয়েলের কাছে। কাদা গর্ত, কাদা আছে না নাই? পচা পানি গর্তওয়ালা সেই জায়গাটা যখন মুরগি ওই আশেপাশে গিয়েছে, হাঁসের বাচ্চা 5টা দেখার পরে ওই খানার মধ্যে লাইন দিয়ে 5টা নেমে যেয়ে কিলিবিলি কিলিবিলি গোসল, এত গোসল। মুরগি মনে করছে আগামীকাল মনে হয় ঈদুল ফেরত এসেছে। ঈদুল ফেরত, ঈদুল ফিতর তো কইতে পারে না, কি কয় ঈদুল ফেরত। আবার আর এক পার্টি বলে যে জানাজার নামাজ হবে। হ্যাঁ, বলছে ঈদুল ফেরত এসেছে।
মুরগি বলছে আগামীকালকে কি ঈদ? বলছে না। তাইলে তোরা এরকম মরিয়ে মরছিস কেন, এভাবে গোসল করছিস কেন? কয় আর বইলো না, এত সুন্দর পানি। কয় কিসের সুন্দর পানি? আমার বোঝা শেষ। তোরা আমি এখন জানি তোরা কি, এই যে পাঁচটা, এরা পানির কাছেও যায় না, এরা আমার থেকেও দূরে যায় না। তার মানে হলো এই পাঁচটা আমার জাতের, আর তোরা পাঁচটা হলি বেজম্মা। বোঝা গেছে? তোদের যতই আমি ওয়াজ করি, ইসরায়েল আসবে, রোদ লাগবে, বৃষ্টিতে ভিজবা, সুনামি আসবে, টর্নেডো আসবে, যতই তোদের বলি না কেন, তোদের ওয়াজ আমার ওয়াজ কাজে লাগবে না। কারণ তোরা হলি আমার জাতের নাম। তোদের যতই বোঝানো হোক, তোরা ওই কাদা পানি মাখবি, বোঝা শেষ। তোদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তেমনি ভাবে ভাইয়েরা আমার, যতই বলি না কেন, যতই বুঝাই না কেন, এই সামিয়ানার নিচে যারা বেজাতের লোক, ওদের এই নিয়ে বসানো যাবে না। ওরা ওই চায়ের দোকানে থাকবে, ওরা ওই চায়ের দোকানে ওই ভিসিআর দেখবে, সিনেমা দেখবে, পরিমণি দেখবে, বুবলি দেখবে, ময়ূরী দেখবে, তারপরে আরো যেসব আছে ওইগুলো দেখবে। আর বলবে হুজুর ধরে এনেছে যশোরেতে, দরকার কি? আমাদের খেমনগরে কি হুজুরির অভাব হয়ে গেছে নাকি? আরো কি বলে বলবো, আরো কি বলে, হুজুর চেয়ারম্যান তো অনেক চমৎকার মানুষ, আনিসুজ্জামান সাহেব। ইতিপূর্বে আমি ওনার সাথে সাক্ষাৎ করে দেখেছি, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, ভালোর জন্যে ওনার ভূমিকা রয়েছে। ভাইরা আমার, কিন্তু অনেক জায়গায় গেলে চেয়ারম্যান আছে এমন, আবার কিছু নেতা গুতা আছে আমাদের বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে, হুজুর শোনেন, এই ওয়াজ আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক ওয়াজ শুনেছি, আবার এই গ্রামেও হয়েছে। ইতিপূর্বে বক্তা নিয়ে আইলাম ঢাকাতে, আমি বললাম তাতে কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনদিন হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি কি লাগবে? ফাঁসির কাষ্ট আরো দূরে, জেলখানায়ও যাওয়া লাগবে না, বড় মাঝে মাঝে জামাই আপ্যায়ন পাওয়া যাবে রে। ঠিক না বেঠে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টে এইড়ে গোয়াল ঘরে পুষা।